ঋষভ পান্তের একটা ভুলের জন্য কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে একতরফা হারিয়ে দিয়েছে। সেই কি বলবো দাদা, 261 রান ডিফেন্ড করতে পারেনি যে বোলিং অ্যাটাকটা, সেই বোলিং অ্যাটাকটা আজকে সেই দারুণ পারফরমেন্স করে 153 রানে থামিয়ে দিয়েছিল সেই দিল্লি ক্যাপিটালসের দলটাকে। তো এটা কি সেই বোলিং অ্যাটাক? একটা মাত্র পরিবর্তন ছিল এই বোলিং অ্যাটাকটাতে। মিচেল স্টার্ক ছিলেন না আগের ম্যাচটাতে, আর এই ম্যাচটাতে তিনি কামব্যাক করেছিলেন। শোনা গিয়েছিল কি মিচেল স্টার্ক চোটের জন্য তাকে বসানো হয়েছিল, তার আঙুলে নাকি চোট লেগেছিল, তাই জন্য সে আগের ম্যাচটা খেলেনি। দুষ্মান্তা চামিরাতি খেলেছিলেন, কিন্তু এই ম্যাচে তিনি কামব্যাক করেছেন এবং এই ম্যাচেও তিনি মার খেয়েছেন, কিন্তু বাকি বোলাররা দারুণ বল করেছে। মিচেল স্টার্ক যাওয়াতে কেউ ভালো বল করতে পারেনি এর আগের ম্যাচটাতে, কিন্তু এই ম্যাচে দারুণ বল করেছে সেই সব বোলাররা। খাস করে সব থেকে দারুণ বল করেছে আজকে বরুণ চক্রবর্তী। 4 ওভারে 3 উইকেট দিয়ে মাত্র 16 রান দিয়েছে আজকে। আর আজকের পিচটাও সেই অন্যরকম ছিল। সেই কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচটা হেরে শিখেছেন এবং সেই আজকে স্লো পিচ বানিয়েছিল। তো ইডেন গার্ডেনে এরকম পিচ যদি আগে থেকেই কলকাতা নাইট রাইডার্স বানাতো, তো হয়তো যে ম্যাচগুলো দুটো হেরেছে কলকাতা নাইট রাইডার্স সেই পাঞ্জাবের সামনে আর রাজস্থানের সামনে, সেই ম্যাচগুলো তারা হারতো না। তো কলকাতা নাইট রাইডার্স যেটা বোলিং অ্যাটাক আছে, স্পিনার দারুণ আছে সেই কলকাতার কাছে। তো কলকাতা যদি এরকম পিচ বানায়, আজকের ম্যাচটা যে পিচগুলোতে হলো এরকম যদি পিচ বানায়, তো কলকাতা নাইট রাইডার্সকে হারা খুবই মুশকিল, কেননা কলকাতার ব্যাটাররা দারুণ ফর্মে আছে। তো তারা এইভাবে খেলছেন ব্যাটিংয়ে, তো বোলিং যদি সাপোর্ট করে পিচকে, তাহলে তো আপনারা ভাবুন তারা কিভাবে ম্যাচ হারবে। আমার তো মনেই হচ্ছে না কি ম্যাচ তারা হারবে। পাটা পিচ বানিয়ে দিচ্ছে, বোলারদের জন্য কিছু থাকে না, তাই জন্য কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ হেরে গিয়েছিল এর আগে। তো ওভারঅল দারুণ পারফরমেন্স করলো বোলিং অ্যাটাকে সেই কলকাতা নাইট রাইডার্সের আজকে, দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তো ফিল সল্ট দারুণ শুরুয়াত দিল আজকেও, সেই 68 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললো। 33 বলে 68 রান করেছে, 5টা ছক্কা মেরেছেন এবং 7টা 4 মেরেছেন ফিল সল্ট। প্রত্যেকটা ম্যাচই ফিল সল্ট দারুণ শুরুয়াত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। সেই সুনীল নারায়ণও দারুণ ক্রিকেট খেলছে আজকে। সুনীল নারায়ণ খুব একটা চলেনি, কিন্তু ফিল সল্টের সাথ দিয়েছিলেন সুনীল নারায়ণ আজকে। তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং করেনি আজকে, সেই ফিল সল্টের সাথ দিয়েছিলেন। সেই পাওয়ার প্লেতে একটা উইকেট যায়নি সেই কলকাতা নাইট রাইডার্সের আজকে দিল্লির সামনে। তো দিল্লিও একটা আজব টিম আজকে, যে ইডেন গার্ডেনে টসে জিতে কেউ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় না, সেখানে সেই ঋষভ পান্ত আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিল আজকে। তো কি বলবো দাদা, ঋষভ পান্ত প্রথম সেই টসের সময় নিজে ভুল করে দিয়েছিলেন এই ম্যাচে। তো ম্যাচটা তো হারারই ছিল সেই দিল্লি ক্যাপিটালসের, কেননা কলকাতা নাইট রাইডার্স যখনই পিছে ব্যাট করেন আরও সুন্দর ক্রিকেট খেলেন, আর এই ম্যাচেও দেখতে পেলাম দারুণ সুন্দর ক্রিকেট খেললো। আগে ব্যাট করেও দারুণ ক্রিকেট খেলছিল, কিন্তু পাছে ব্যাট করে আরও সুন্দর ক্রিকেট খেলে। তো এই ম্যাচে আমরা দেখতে পেলাম সেই একই কাহিনী, দারুণ ক্রিকেট খেললো। আর ঋষভ পান্তের দল, ঋষভ পান্ত আজকে ফালতু ক্যাপ্টেন্সি করেছে, কেননা ঋষভ পান্তের দল সেই আগে ইনিংসে দেখলো, প্রথম ইনিংসে দারুণ স্পিন হেল্প করলো, বরুণ চক্রবর্তী 3 উইকেট নিল, সেই সুনীল নারায়ণও ভালো বল করেছে এবং 1 উইকেট নিয়েছে। কিন্তু ঋষভ পান্ত সেই জিনিসটা খেয়াল করেছে কি করেনি, সেটা তো মানে অবাক যাচ্ছি আমরা। কি ঋষভ পান্ত পাওয়ার প্লেতে এত মারছে ফিল সল্ট আর সুনীল নারায়ণ, তাও 1 ওভারও পাওয়ার প্লেতে স্পিন বোলিং করায়নি সেই ঋষভ পান্ত। কেন বোলিং করায়নি সেটা তো বুঝতেই পারছি না। সেই কমেন্টেটর যারা করছে তারাও বারবার করে বলছে কি এত স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল আজকে, তা সত্ত্বেও বোলাররা মার খাচ্ছে, কিন্তু স্পিন বল 1 ওভারও করায়নি। আর 7 ওভার রানিংয়ে সেই আকসার প্যাটেল বল করতে এসে সেই প্রথম বলেই আউট করে দিলেন সেই সুনীল নারায়ণকে। তো প্রথমে যদি স্পিন বোলিং নিয়ে আসতো সেই ঋষভ পান্ত, তাহলে হয়তো ওপেনিং পার্টনারশিপটা হয়তো প্রথমেই ভাঙতে পারত সেই দিল্লি ক্যাপিটালসের দল। কিন্তু ঋষভ পান্তের ক্যাপ্টেন্সির জন্য তারা এই ম্যাচটা একতরফা হেরে গেল এবং হাড্ডাহাড্ডি লড়াই হলো না আজকে, একতরফা কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে। 16 ওভার 3 বলে ম্যাচ জিতে নিল সেই 154 রান তাড়া করছিল কলকাতা নাইট রাইডার্স।